আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে মুরগির গোশত দিয়ে লাউ দিয়ে। এটা একটি মজাদার রান্না। মুরগির গোশত দিয়ে লাউ দিয়ে রান্না অনেক খেতে মজা লাগবে। সো প্রথমে তেলটা গরম করে নিব, এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ঢেলে ভালো মতো নেড়ে চেড়ে নিব। তো এরপর ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এর মধ্যে লবণ এবং আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব। এরপর ধনিয়া পাতা গুঁড়া দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো মশলা আমরা দিয়ে দিয়েছি। এর মধ্যে তেজপাতা দিয়ে দেওয়ার পর এর মধ্যে মুরগির গোস্তগুলো দিয়ে দিব। তো মুরগির গোস্ত দিয়ে দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটা নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেব। এটা বেশ কিছুক্ষণ এভাবে রেখে নেড়ে চেড়ে নেব যেন মুরগিগুলো ভালো মতো হয়ে যায়। তো কিছুক্ষণ রেখে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন মুরগিগুলো ভালো মতো হয়ে যায়। এরপর এর মধ্যে আমাদের যে লাউগুলো আছে সেই লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে ভালো মতো একবার নেড়ে চেড়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটা নাড়াচাড়া দিয়ে নেবেন। এ পর্যায়েও কিন্তু লাউগুলো ভালো মতো সিদ্ধ হয়নি। লাউগুলোকে কিন্তু সিদ্ধ করতে হবে, কাঁচা তো আর খাওয়া যাবে না। বেশি সিদ্ধ করলে পরে আবার গলে যাবে, তো সেই জন্য খেয়াল রেখে করতে হবে। আর কিছুক্ষণ পর এসে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এভাবে রেখে নেড়ে চেড়ে নিব এবং আলুগুলোকেও সিদ্ধ করে নিব। মানে লাউগুলোকেও সিদ্ধ করে নিব। আপনাদের যদি ইচ্ছে হয় লাউয়ের সাথে আলু দিতে তাহলে আলু আপনারা দিতে পারেন। তো রেখে এভাবে একটু পর নেড়ে নিতে হবে যেন লাউগুলো বেশি গলে যেতে না পারে। এভাবে রান্না করলে রান্না খেতে আসলে অনেক মজা লাগে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এরপর এর মধ্যে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোল দিয়ে ভালো মতো নেড়ে নিব। আপনার যদি ঝোল বেশি খেয়ে থাকেন তাহলে দিবেন। পর ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নিব। এখন কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমরা এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচো
এবং জিরাও দিয়ে দেব লাস্টের আগে। জিরা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু এরকমভাবেই খাবারের টেস্টটা বেড়ে যায়। তো হয়ে গেল আমাদের সুস্বাদু মুরগির গোস্ত দিয়ে লাউ দিয়ে রান্না। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে সবসময় কানেক্ট থাকবেন। আল্লাহ হাফেজ।